এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। দারুণ কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে রুমটা। এটা কত টাকা দিয়ে ভাড়া শুরু হয়? প্রথমে হোটেলের লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করব। 328 নম্বর রুমটা। চলো ভেতরে যাই। হোটেলটা কিভাবে বুকিং করবে এবার চলো তোমাদের সাথে। ওয়াশরুমটা সেই সেকেন্ড ফ্লোরে 331 নম্বর রুমের সামনে রয়েছি, ফ্লোরে 113 নম্বর রুমের সামনে। তো এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। ফার্স্ট ফ্লোরে 112 নম্বর রুমই ব্যালকনিটা দেখিয়ে দিই তোমাদেরকে। গ্রাউন্ড ফ্লোরে এই মুহূর্তে 105 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছে। তো হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি হোটেল ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি হোটেল মেঘালয়ের সামনে। এই যে পেছনে বিল্ডিংটি, প্রথমে হোটেলের লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে গিয়ে বকখালি, মানে মেন মোড়টা বলতে পারো। ডান হাতে বকখালি বাস স্ট্যান্ড, আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা সি বিচের দিকে। মিনিট 3-4 বা 5 হাঁটা পথে সি বিচ। এই যে হোটেল মেঘালয়, সামনে পার্কিং এরিয়া রয়েছে। আমার এই ভিডিওতে তোমরা হোটেলের রুম তোমরা দেখতে পাবে, ওয়াশরুম দেখতে পাবে, হোটেলের বুকিং ডিটেলস, লোকেশান তো বলেই দিলাম। যতদূর ইনফরমেশান দেওয়া সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা বকখালিতে এলে এরকম একটা কম বাজেটের হোটেল, একদম 300 টাকা থেকে রুম শুরু, প্লাস আরও ভালো রুমও আছে। সব রুমই তোমাদের সাথে শেয়ার করব, সব ধরনের রুমই। তোমরা চাইলে চলে আসতে পারো এরকম একটা অ্যাফোর্ডেবল, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলে। এবং আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। হোটেলের মেন বিল্ডিংটা তোমাদের সাথে শেয়ার করছি এখন। এই যে দেখো, যথেষ্ট বড় একটা বিল্ডিং, পুরো কমপ্লিট নেই, ওপরের দিকে কাজ একটু বাকি আছে। এটা হলো মেন বিল্ডিংটা। এবার চলো বন্ধুরা রিসেপশনে চলে যাই, রিসেপশনটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো হোটেল মেঘালয়ের রিসেপশন এরিয়া। রিসেপশন থেকে বেরিয়ে চলো তোমাদের সাথে এখন রুমগুলো শেয়ার করি। এই যে রিসেপশন থেকে বেরোলাম, এটা হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোরে করিডোরটা। এই যে এবার তোমাদের সাথে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম শেয়ার করি। গ্রাউন্ড ফ্লোরে একটা বেসিক রুম, নর্মাল রুম তোমাদের সাথে শেয়ার করছি, যেটা ভাড়া শুরু হয় মাত্র 330 টাকা থেকে। নর্মাল টাইমে অবশ্যই, সিজন অফ সিজনে যেমন 8-5টা টুরিস্ট প্লেসে ভাড়া আপ ডাউন করে, এখানেও সেটা হয়। তো রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। গ্রাউন্ড ফ্লোরে এই মুহূর্তে 105 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। চলো রুমটার ভেতরে যাই। মাত্র 330 টাকার রুম, ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, সুন্দর একটা বড় বেড রয়েছে, 3 জন শুতে পারবে। সাইডে ওয়াল টাইলসে কাজ করা আছে সুন্দর, ওপরে পাখা রয়েছে। দেখো 330 টাকার রুম বলে যে পরিষ্কার পরিচ্ছন্ন না তা না, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ফ্লোরটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। আর এখানে টিভি কিন্তু দেখতে পাচ্ছি না, টিভি নেই এই রুমটায়। আচ্ছা, টিভিটা দাদা বললেন সারাতে দেওয়া হয়েছে, তাই সাময়িক নেই। তো তোমরা যখন হয়তো আসবে ততদিনে টিভিটা ঠিক হয়ে চলে আসবে। আর এখানে দেখো যেটা জরুরি, মোবাইল চার্জার রয়েছে, 2-3টে পয়েন্ট করা রয়েছে। আর রুমটা দেখে তো বুঝতেই পারছো, একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটা বড় মিরর রয়েছে, রেডি হতে পারবে। আর রুমটা আরেকবার দেখে নাও। এই দিক থেকে একটা ভিউ দিয়ে দিলাম। আচ্ছা, এবার এই দিক থেকে একটা ভিউ তোমরা দেখে নাও। বিরাট বড় রুম, খোলামেলা রুম। আচ্ছা, এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। চলো এই ওয়াশরুমের ভেতরে ঢুকলাম। যথেষ্ট বড় ওয়াশরুমটা, দেখে নাও। এই ক্যামেরাটা ঘোরাচ্ছি। মডার্ন স্টাইল কোমোড রয়েছে, ফ্লোরটা পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি রয়েছে, ছোট একটা হ্যান্ড বেসিন রয়েছে, মগ রয়েছে, জামা রাখার হ্যাঙ্গার, ওপরে রয়েছে শাওয়ার। তো দেখো, বেসিক রুম হলেও, নর্মাল রুম হলেও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো। আর রুমটাও তো কথা হবে না, এত কম বাজেটে যে এত ভালো রুম হয় সত্যিই মানে ভাবা যায় না। তো তোমরা যখন আসবে, আমি যেমন 8-5টা ভিডিওতে বলি, নর্মাল টাইমে এটা 330 টাকায় পেয়ে যাবে। কিন্তু যখন আসবে তখন তোমরা ফোন করে ভাড়াটা শিওর হয়ে নেবে, রুমটা দেখে নেবে। ভাড়া যেহেতু আপ ডাউন করে টুরিস্ট প্লেসে, তো সিজনে আসলে ভাড়া একটু বাড়তে পারে, তোমরা জেনে নেবে। চলো তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করি। এই মুহূর্তে চলে যাচ্ছি হোটেল মেঘালয়ের ফার্স্ট ফ্লোরে। মেঘালয় ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যেটা দেখতে পেলাম, এখানে খাবার জলের একদম বিনামূল্যে সুব্যবস্থা রয়েছে, রান্নাবান্নারও ব্যবস্থা আছে। এখানে রয়েছে সিসিটিভি, আর এখানে দেখতে পাচ্ছ ফায়ার সেফটিরও খেয়াল রাখা হয়েছে। এই যে সিঁড়ি দিয়ে চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এই মুহূর্তে হোটেল মেঘালয়ের ফার্স্ট ফ্লোরে রয়েছি। ফার্স্ট ফ্লোরে 112 নম্বর রুমের সামনে রয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে।
এটা যথেষ্ট বড় রুম, 6 জন থাকার রুম। এই দেখো দুখানা মস্ত বড় বেড রয়েছে, 6 জন থাকতে পারে। বেডটা একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, এই যে দেখে নাও বেডটা। এই বেডটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো পেছনে রয়েছে এসি, পাখা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। এদিকে রয়েছে একটা মিরার, আর এই সাইডে রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনিটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে সামনেই রয়েছে বকখালি বাস স্ট্যান্ড, আর ডান হাতে যেই যে রাস্তা টোটোটা যাচ্ছে, ডান হাতে 3-4 মিনিট হাঁটা পথে হচ্ছে বিচ। একদম বাজার ঘাট বিচ সব কিছু সামনে, প্রাইম লোকেশানে হোটেলটি। আচ্ছা, এবার ঘুরিয়ে এই সাইডটা দেখাই। এই সাইডে সেন্টার টেবিল রয়েছে, ওয়েস্ট বিন রয়েছে, আর একটা বিরাট বড় সোফা রয়েছে। ওইদিকে একটা চেয়ার রয়েছে, আর এখানে রয়েছে একটা এলইডি। এই সাইড থেকে ভিউটা খানিকটা এরকম। তো বিরাট বড় একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বাজেট ফ্রেন্ডলি রুম বকখালিতে। তো এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, দেখো একটা ওল্ড স্টাইল কোমোড রয়েছে, পাশে একটা মডার্ন স্টাইল কোমোড রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ দুটো কোমোডেরই ব্যবস্থা আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, হ্যান্ড বেসিন রয়েছে, এখানে একটা সাবান টাবান রাখার তাক রয়েছে, ওপরে শাওয়ার রয়েছে, বালতি মগ সব কিছুই রয়েছে। তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন বাজেট ফ্রেন্ডলি একটা রুম। এবার চলো বন্ধুরা তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করি। এই মুহূর্তে রয়েছি হোটেল মেঘালয়ের ফার্স্ট ফ্লোরে 113 নম্বর রুমের সামনে। তো চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, যথেষ্ট বড় রুম। এই দেখো একটা মস্ত বড় বেড রয়েছে, ওপরে পাখা, পরিষ্কার পরিচ্ছন্ন। ওই সাইডে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে সেন্টার টেবিল রয়েছে, এখানে এদের যে খাওয়া দাওয়ার মেনুটা দেওয়া রয়েছে। ওয়ার্ড্রপটা খুলে দেখাচ্ছি, ছোট একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবে। এইদিকে দেখো একটা এলইডি রয়েছে, এসি রয়েছে, আর এদিকে একটা বিরাট বড় মিরার রয়েছে, দেখতে পাচ্ছ। এই সাইড থেকে রুমের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। ফ্লোরটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। এই সাইডে একটা ফাঁকা জায়গা রয়েছে, মানে যথেষ্ট বড় রুম। এবার চলো বন্ধুরা তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, একটা মডার্ন স্টাইলে কোমোড রয়েছে। যেটা কোমোডের ঢাকনাটা কোনো কারণে ভেঙে গেছে, রিপেয়ারিং করবে হয়তো। এখানে বালতি টালতি রয়েছে, হ্যান্ড বেসিন রয়েছে, এখানে শাওয়ার রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। এই মুহূর্তে এখন চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে গিয়ে তোমাদের সাথে আরও একটা রুম শেয়ার করছি, হোটেল মেঘালয় বকখালিতে। এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি, লিফটের এদের কাজ চলছে। লিফটও আশা করি খুব শিগগিরই এদের চালু হয়ে যাবে। সেকেন্ড ফ্লোরে উঠলাম, সেকেন্ড ফ্লোরে করিডোরটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে রয়েছি। সেকেন্ড ফ্লোরে 331 নম্বর রুমের সামনে রয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো চলো ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা, দেখো এটা আরও স্ট্যান্ডার্ড ক্যাটাগরির রুম। সাইডে দেখো কি সুন্দর ওয়াল টাইলসের কাজটা করা রয়েছে। একটা মস্ত বড় বেড রয়েছে, হোয়াইট বেডশিট পাতা, লাল রঙের ব্ল্যাঙ্কেট রয়েছে, দারুণ লাগছে। ফ্লোরটাও দেখো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে একটা ওয়েস্ট বিন রয়েছে, আর এইদিকে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে হোটেলের মেনু কার্ডটা দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে একটা উইন্ডো এসি। তো রুমটা দেখে বুঝতেই পারছো দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। এই সাইড থেকে একটা ভিউ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই সাইডে দেখো একটা এলইডি রয়েছে, আর এইদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল কাম হচ্ছে গিয়ে জিনিসপত্র রাখার আলমিরার মতো, ছোটো ড্রয়ার টয়ার রয়েছে। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো একটা মডার্ন স্টাইল কোমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। এদিকে হ্যান্ড বেসিন রয়েছে, বালতি মগ রয়েছে, গিজার রয়েছে এটা, যেটা অন্য ওয়াশরুমে ছিল না, শাওয়ার রয়েছে। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। তো বন্ধুরা সেকেন্ড ফ্লোরে আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করছি, 328 নম্বর রুমটা। চলো ভেতরে যাই।
এই যে ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। দারুণ কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে রুমটার। এই যে দেখো সুন্দর একটা বেড রয়েছে, আর সাইডে ওয়ালটা এসে কাজটা দেখো কত দারুণ লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্লোরটা দেখো, ফ্লোরটাও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তো দেখে বুঝতেই পারছো। আর এই সাইডে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো, সুন্দর একটা সোফা রয়েছে, এখানে হোটেলের মেনুটা রয়েছে অন্যান্য রুমের মতো, আর এদিকে রয়েছে উইন্ডো এসি, এই সাইডে একটা ব্যালকনিও রয়েছে, ব্যালকনিটা চলো যাই। সামনে রয়েছে হচ্ছে গিয়ে বকখালি বাস স্ট্যান্ড, আর তার পাশেই একদম প্রাইম লোকেশনে হোটেলটি। আচ্ছা, এই দিক থেকে রুমের একটা ভিউ দিয়ে দিই তোমাদেরকে। ওপরে রয়েছে পাখা, এই সাইডে রয়েছে এলইডি ছোট্ট, আর এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, দেখে নাও। এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি, চলো। এই ওয়াশরুমটা ভেতরে ঢুকলাম, পরিষ্কার পরিচ্ছন্ন আগের ওয়াশরুমগুলোর মতোই, যা যা জরুরি দরকার রয়েছে। শাওয়ার, মডার্ন কোমোড, এটায় গিজারটা দেখতে পাচ্ছি না, কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, এবার চলো রিসেপশনে গিয়ে তোমাদেরকে কথা বলি দিই হোটেলের স্টাফের সাথে, বাদবাকি ডিটেলস জেনে তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাজ ইউজুয়াল আমি চলে এসেছি এই মুহূর্তে হোটেলের রিসেপশনে। যেরকম আমার 8-5টা হোটেল ভিডিওতে তোমরা দেখো যে হোটেলের স্টাফের সাথে কথা বলে অথেন্টিক ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করি, তেমনি এই হোটেলের রিসেপশনেও চলে এসেছি। রিসেপশনে দাদা রয়েছে। নমস্কার দাদা। নমস্কার। কী নাম দাদা আপনার? প্রভাত হালদার। আপনি হোটেল স্টাফ না ওনার? আমি হোটেল মেঘালয় ম্যানেজার। হোটেলের ম্যানেজার, আচ্ছা। আপনার হোটেলে মোটামুটি কটা রুম আছে? আমাদের টোটাল হচ্ছে 35টা রুম আছে। 35টা? আনকমপ্লিট আর 6টার 5 আনকমপ্লিট। কিছু কাজ চলছে? কাজ চলছে। এসি নন এসি সব ধরনেরই আছে? সিঙ্গেল নন এসি আছে। সিঙ্গেল বেড, ডবল বেড, ডরমেটরি এই ধরনের সব ধরনের আছে। রুম তো আমি দেখালামই আমার ভিডিওতে, তাও আপনার মুখ থেকে জেনে নিচ্ছি। আর প্রথমে যেটা ধরুন, বকখালি তো অনেক হোটেল আছে, আপনার হোটেলে আসবে কি করে? একদম ধরুন বকখালি বাসে এসে নামলাম, বাস স্ট্যান্ডে এসে নামলাম, পুরো বাস স্ট্যান্ডের পাশেই আমার হোটেল। আচ্ছা। তো বন্ধুরা বুঝতেই পারছো, বকখালি বাস স্ট্যান্ডের ডান দিকে তাকালেই হোটেল মেঘালয় তোমরা পেয়ে যাবে, একদম ইজি লোকেশন। এবার জানতে চাইবো যে মোটামুটি একটা কত টাকা দিয়ে ভাড়া শুরু হয়? 350 থেকে 330 থেকে 350 টাকার মধ্যে ভালো ভালো। গ্রাউন্ড ফ্লোর যে রুমটা দেখালাম আমি, তলায় 500 আছে, 3 তলায় আছে 600 আছে। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর যে রুমটা ওটা 330 টাকা মোটামুটি পেয়ে যাবে। আর ভাড়া কি আপ ডাউন করে? হ্যাঁ, অকেশনে আপ ডাউন করে। আচ্ছা, ভাড়া অকেশনে বা সিজনে আপ ডাউন করে। তো দাদাকে এবার জিজ্ঞাসা করবো, হোটেলে কি কি ফেসিলিটি আছে? ওয়াইফাই, পার্কিং এগুলো কি ফ্রিতে দেওয়া হয়? হ্যাঁ, ওয়াইফাই আছে ফ্রি অফ কস্ট, আর পার্কিং আছে, রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সব রুম সার্ভিস দেওয়া হয়? রুম সার্ভিস দেওয়া হয়, কোনো এক্সট্রা চার্জ দেওয়া হয়। আচ্ছা, ধরুন আমি কাঁচা 2 কিলো মাংস এনে দিলাম, বললাম একটু রান্না করে দেওয়ার ব্যবস্থা করে দিন, সব রকম ব্যবস্থা আছে। তো বুঝতেই পারছো সব রকম ব্যবস্থা আছে। কাঁচা মাল এনে দিলেও তোমাদের রান্না করে দেবে। হোটেলটা কিভাবে বুকিং করবে? বুকিং ডিটেলসটা অনলাইনের মধ্যে একটা আপনাদের কার্ডটা একটু দিয়ে দিন আমাদেরকে। হ্যাঁ, তো বন্ধুরা, দাদা আমাদেরকে এই মুহূর্তে হোটেল মেঘালয়ের কার্ডটি দিয়ে দিলেন। এই কার্ডে নাম্বার আছে, যেরকম আমার অন্য ভিডিওতেও থাকে। এই কার্ডের ছবিও তোমরা পেয়ে যাবে ভিডিওতে, প্লাস ডেসক্রিপশনে হোটেলের নাম, ল্যান্ডমার্ক, কীভাবে আসবে সব ডিটেলস তোমাদের দেওয়া থাকবে। তো যেটা আবারও বলছি, যখন আসবে তখনকার সময় ভাড়াটা জেনে আমার ভিডিও দেখে সমস্ত তথ্য ভেরিফাই করে নেবে। ভেরিফাই করে দাদার সাথে কথা বলে, দরকার হলে হোয়াটসঅ্যাপে ছবি চাইলে পাঠাবে, রুমের ছবি, হোয়াটসঅ্যাপে ছবিও পাঠিয়ে দেবে। তোমরা জেনে নিয়ে ডিটেলস ভেরিফাই করে চলে আসবে এবং নিজের দায়িত্বে বুকিং করবে। অ্যাডাল্ট আনম্যারিড কাপল যদি আসে, অ্যাডাল্ট, তাহলে কি অ্যালাউ করেন আপনারা? অ্যালাউ হয় 18+ হলে। 18+ হলে, এবং আই কার্ড তো মাস্ট। দুজনে অ্যাড করে লাগবে। আচ্ছা, যদি বাড়িতে ধরুন একটা পেট থাকে, পোষ্য থাকে, যদি নিয়ে আসে অ্যালাউ করবেন? আচ্ছা, তো পোষ্য অ্যালাউ করে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর বকখালি ছাড়াও দীঘা, তারাপীঠ, মন্দারমণি এবং মায়াপুর বিভিন্ন জায়গার হোটেলের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করুন।